আপনি যদি ইংরেজি পড়তে ও বানান করতে না পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইংলিশ রিডিং অ্যান্ড স্পেলিং। যারা ইংরেজি পড়তে পারেন না বা বানান করতে পারেন না তাদের জন্য আমরা সুন্দর করে একটি ইংলিশ রিডিং অ্যান্ড স্পেলিং কোর্স সাজিয়েছি, যাতে করে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখার পরে খুব সহজে ইংরেজি পড়তে ও বানান করতে পারেন। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি কিভাবে ইংলিশ অ্যালফাবেট প্রনাউন্সিয়েশন করবেন, অর্থাৎ ইংলিশ অ্যালফাবেটগুলো বা ইংলিশ লেটারগুলো কিভাবে উচ্চারণ করবেন সে বিষয় নিয়ে। প্রনাউন্সিয়েশনস অফ অ্যালফাবেটস, আমরা অ্যালফাবেটসগুলো কিভাবে উচ্চারণ করব। এই, এটাকে আমরা এ বলতাম, তো এর কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে এই। এই, বি, বি, সি, সি, ডি, ডি, ই, ই, এফ, এফ, জি, জি, এইচ, এইচ, আই, আই, জে, জে, কে, কে, এল, এল, এম, এম, এন, এন, ও, ও, ফি, ফি, এটাকে আমরা পি বলতাম, এটা উচ্চারণ হবে ফি। কিউ, কিউ, এটাকে আমরা কিউ বলতাম, এটার কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে কিউ। আ, আ, এটাকে আমরা আর বলতাম, এটার কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে আ। এটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট, তবে আমেরিকান অ্যাকসেন্টে এটাকে আবার আর বলা যায়। তারা এটাকে পুরোপুরিভাবে উচ্চারণ করে আর। আমেরিকানরা পুরোপুরিভাবে উচ্চারণ করে আর, আর ব্রিটিশরা উচ্চারণ করে আ। এস, এস, টি, টি, এটাকে আমরা টি বলতাম, তবে এর কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে টি। ইউ, ইউ, ভি, 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 ডাবলিউ, এটাকে আমরা ডাব্লিউ বলতাম, আসলে এটা ডাব্লিউ না, এটা হচ্ছে ডাবলিউ। ডাবলিউ অর্থাৎ দুইটা ইউ, ডাবলিউ। এক্স, এক্স, ওয়াই, ওয়াই, জেড, জেড অর্থাৎ জি। আমেরিকানরা এটাকে আবার জিও বলে থাকে। এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড আর জি। এখানে যেগুলো রেড মার্ক করা আছে সেগুলোর উচ্চারণটা একটু ভিন্ন, এগুলো আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করব।